আমরা কিন্তু স্বাধীনতার পর পর বুঝেছি যে এই বাংলাদেশের ভালো কখনো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চায় না। কারণ আপনারা জানেন একজন সেক্টর কমান্ডার মেজর জলিলকে যখন তিনি প্রতিবাদ করেছিল বাংলাদেশের সম্পদ নিয়ে যাচ্ছে লুট করে, অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে, তখন তারা সেই সময় এই বাংলাদেশে প্রথম একজন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার তাকে গ্রেফতার করে, পরবর্তীতে তাকে গুম করে, তাকে পাওয়া যায়নি। এর একটাই কারণ ছিল তাদের স্বার্থে ব্যাঘাত ঘটানো। তারা যা ইচ্ছে তাই করবে বাংলাদেশে, সেই করতে যখন সুযোগ দেয়নি। তাই আমরা দেখি যে এই বাংলাদেশেরই একমাত্র আমাদের ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনকে ওই বর্ডারে পাখির মতো গুলি দিয়ে হত্যা করে, হয়তোবা দুই একটা খেলাড়ির মতো লাশ যখন কাঁটাতারে ঝুলে তখন হয়তোবা আমরা জানতে পারি, কিন্তু এছাড়া কিন্তু আসলে কোনো শব্দ হয় না। এর কারণ হচ্ছে বাংলাদেশের যে সরকারি আসে অধিকাংশ সরকার নতজানু পররাষ্ট্রনীতি এবং দাসত্ব এবং গোলামি জিনজির তাদের হাতে পায়ে, যার কারণে ওই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না। এই জন্য আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের হিস্সা হবে সমানে সমান। আমরা কোনো দাস না, আমরা কোনো গোলাম না। আমরা তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করতে চাই, কিন্তু আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করবে, আমাদের বাংলাদেশের ভূখণ্ডকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করবে, আমাদের মা বোন ভাই বোনদেরকে ইচ্ছা মতো গুলি করে হত্যা করবে। এইটাকে বরদাস্ত করা যাবে না। এইটা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে বারবার আমরা এই আইনি বিচার দেব এবং আমরা রুখে দাঁড়াবো। এবং এই বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে বলবো আপনারা কঠিন হুঁশিয়ারি দেন এবং প্রতিটি জবাব তাদের দিতে হবে। কোন রকমের বর্ডারে কোনো হত্যা হলে সাথে সাথে ওই রাষ্ট্রদূত এবং ওই দেশের পররাষ্ট্র মন্ত্রী ওই সরকারকে স্পষ্টভাবে জবাব চাইতে হবে এবং এর বিচারের আওতায় আনতে হবে। নতুবা আপনার যে বিষয়টা হবে, একটা অপরাধ করবে আর সরি বলবে, আবার একটা অপরাধ করবে সরি বলবে। উন্নত দেশে 3 বার অপরাধ করে আর সরির সময় নাই। তাই এরা একেবারে সীমা লঙ্ঘন করেছে। প্রচুর পরিমাণে এই বাংলাদেশে অন্যায় অবিচার করে, আপনার হত্যা করে, আমাদের বাংলাদেশকে লুটে পুটে নিয়ে বাংলাদেশকে একটা বাণিজ্য কেন্দ্র করেছে, তাদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে। এই বাংলাদেশ এইভাবে কোনো সুযোগ সুবিধা আর ভারতকে দেবে না। আমি আজকে এই সার্বভৌমত্ব রক্ষা পরিষদের ধন্যবাদ জানাই এবং তাদের পক্ষ থেকে আমি একজন সাধারণ মানুষ, সুদাই যোদ্ধা হিসেবে আমি দাবি করি এই সরকারকে ভারতের বিষয়ে কঠিন হতে হবে এবং কোনোভাবে এই দিল্লি নয়, পিল্লি নয়, অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশই আমাদের স্বাধীন দেশ। এই বাংলাদেশকে নিয়ে কোন রকমের ষড়যন্ত্র আর ভারতকে করতে দেওয়া হবে না এবং ভারতের কোন গোলামকেও এই দেশে আর সরকারে বসানো হবে না। ওই ভারতের 5 যারা থাকবে এদেরকে আপনারাও নির্বাচিত করবেন না। আমরা স্পষ্টভাবে আমাদের দাবি আদায় করব, আমাদের অধিকার আদায় করব, আমাদের পাওনা আদায় করব। এই ভারতের সাথে কোন রাষ্ট্রের কিন্তু সুসম্পর্ক নাই, সকলেই তাদেরকে বয়কট করেছে। বাংলাদেশ ছোট হলো, ভয়ের কিছু নাই। আমরা স্বাধীন বাংলাদেশ, আমাদের ম্যান পাওয়ার আছে, আমরা ন্যায় ও সত্য উদ্ঘাটনে যে কোনো অন্যায় প্রতিবাদ করে ভারতকে এই অন্যায়ের প্রতিহত করব। এইটাই আজকে আপনারা দেখেছেন ভারতে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে, এটা কিন্তু একটা সুখবর এবং এভাবে হবে ভবিষ্যতে।